মানব সভ্যতার ইতিহাসে কিছু বিজয় অহংকারের নয়, বরং স্রষ্টার প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের। এক পিতা, এক পুত্র এবং একটি স্বর্গীয় আদেশ। যখন আল্লাহ পরীক্ষা নিলেন, তখন পৃথিবী দেখল সত্যিকারের তাওয়াক্কুল বা ভরসা কাকে বলে। আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব ধৈর্য ও সহিষ্ণুতার সেই মহান দাস্তান, যা হাজার বছর ধরে মুমিনদের হৃদয়ে প্রেরণা যুগিয়ে আসছে। হযরত ইসমাইল আলাইহিস সালামের সেই অগ্নি পরীক্ষা আজও আমাদের শেখায় আল্লাহর ওপর অটল বিশ্বাস থাকলে কিভাবে অসম্ভবকেও জয় করা যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একনিষ্ঠ খলিল বা বন্ধু। তার জীবনে ছিল তাওহীদ ও ধৈর্যের এক উজ্জ্বল প্রতিকৃতি। বার্ধক্যে পাওয়া কলিজার টুকরো সন্তান ইসমাইলকে নিয়ে যখন তার সুখের দিন কাটছিল, তখনই এলো সেই কঠিন পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন আল্লাহ তাকে নির্দেশ দিচ্ছেন তার প্রিয়তম বস্তু অর্থাৎ পুত্র ইসমাইলকে কুরবানি করার জন্য। তিনি জানতেন নবীদের স্বপ্ন নিছক কল্পনা নয়, বরং আল্লাহর ওহী। তিনি বুঝতে পারলেন আল্লাহ তার ভালোবাসার গভীরতা পরীক্ষা করছেন। ইসমাইল আলাইহিস সালাম তখন কিশোর। বাবা যখন তাকে স্বপ্নের কথা জানালেন, তখন সেই কিশোরের উত্তরটি ছিল ইতিহাসের সবচেয়ে সাহসী উত্তর। তিনি বললেন, পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। একবার ভাবুন, মৃত্যু সামনে জেনেও একজন কিশোরের হৃদয়ে কতটা ঈমান থাকলে এমন প্রশান্ত উত্তর দেওয়া সম্ভব। বাবা ও ছেলে দুজনে আল্লাহর ইচ্ছার সামনে মাথা নত করলেন। তারা পৌঁছালেন মিনার প্রান্তরে। শয়তান বারবার তাদেরকে প্রচিত করার চেষ্টা করল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পাথর ছুঁড়ে তাকেই বিতাড়িত করলেন। কুরবানির স্থলে পৌঁছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি হাতে নিলেন, তখন আকাশ বাতাস থমকে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার চোখ বেঁধে নিলেন, যাতে পিতৃস্নেহ আল্লাহর আদেশের পথে বাধা না হয়ে দাঁড়ায়। পরম মমতায় ছুরি চালালেন, কিন্তু অলৌকিকভাবে ছুরিটি কাজ করল না। ঠিক তখনই আকাশ থেকে জিব্রাইল আলাইহিস সালামের কণ্ঠে ধ্বনিত হল মহান রবের ঘোষণা, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ। নিশ্চয় আমি সৎকর্মশীলদের এভাবেই পুরস্কৃত করি। আল্লাহর কুদরতে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে সেখানে একটি জান্নাতি দুম্বা প্রতিস্থাপিত হল। ইসমাইল আলাইহিস সালাম অক্ষত অবস্থায় দাঁড়িয়ে হাসছিলেন। এটি কেবল একটি কুরবানি ছিল না, এটি ছিল আল্লাহর প্রতি এক অটল বিশ্বাসের মহাবিজয়। এই ঐতিহাসিক ঘটনা আমাদের চারটি বড় শিক্ষা দেয়। ১. নিঃশর্ত আত্মসমর্পণ, আল্লাহর আদেশের সামনে নিজের যুক্তি বা আবেগকে বিসর্জন দেওয়া। ২. ধৈর্য, চরম সংকটেও বিচলিত না হওয়া। ৩. তাকওয়া, আল্লাহ দেখতে চান আমাদের অন্তরের নিষ্ঠা, পশুর রক্ত বা মাংস নয়। ৪. পুরস্কার, যা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য অলৌকিক পথ খুলে দেন। প্রিয় শ্রোতা, যে আল্লাহর পথে নিজেকে সঁপে দেয় তার জন্য কঠিন পথও সুগম হয়ে যায়। এটাই কুরবানির প্রকৃত শিক্ষা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ঈমানদীপ্ত কাহিনী অন্যদের সাথে শেয়ার করে সওয়াবের অংশীদার হন। নিয়মিত এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।